আচ্ছা আচ্ছা স্পিকারটা দেন। যদি কাজটা একটু মানে হেল্প করে দিত তাহলে আমার খুব বেটার হতো দাদা। আমি বলছি মেশিনটা কোথা থেকে নিয়েছেন? মেশিনটা তো দাদা আমাদের মনে হয় উত্তর চব্বিশ পরগনা ওখান থেকে দিয়েছে। উত্তর চব্বিশ পরগনা ব্যান্ডেল থেকে? হ্যাঁ, আমি সেটা প্রপারলি আমি বলতে পারবো না দাদা। ও মা, ওটা জেনে বলুন। ব্যান্ডেলের মেশিন হলে যেতে পারবো না দাদা, ও চালাতে পারবে না, ও বেকার। ওর সব পুরনো মেশিন, ও শুধু শুধু রিপেয়ারিং করে, এক মেশিন 4 বার রিপেয়ারিং করে বিক্রি করে। হ্যাঁ, আমি একটা কাজ করছি, আমি জেনে পরে প্রপারলি বলছি কোথা থেকে নেওয়া হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ। যদি অমনি হয় তা আপনি কারণ আমি ব্যান্ডেলের মেশিন ফার্স্ট কিনেছিলাম। হ্যাঁ হ্যাঁ সেই মেশিনটা এই পুরুলিয়া দাদা মাকালে মেশিনারি থেকে দিয়ে এক্সচেঞ্জ করে আবার মাকালে মেশিন নিয়ে এই 1.5 বছর ব্যবসা করে ফের আজকে নতুন আরেকটা মেশিন নিতে এসেছি। কারণ আমার যে একটা মেশিনে হচ্ছে না, দুখানা মেশিন, আরেকটা মেশিন নেবো বলে এই এসেছি, বুঝলেন। ও পিওর চিটিংবাজ। আমার সেই মেশিন তো আমার 2,20,000 তো গেলই, উল্টে উল্টে 4টে লোক পাঠালো আমার এখানে, যে মেশিন রিপেয়ারিং করে নতুন নতুন করে দেবে, একদম আপনি স্মুথ চালাবে। ওর যে ডায়লগ ফাইলগ মারে, চালাতে পারবেন। সে লোক কটাকে আমি একদিন আটকে রেখেছিলাম বলে উল্টে ব্যান্ডেল কোর্টে আমার নামে কিডন্যাপিং কেস করে রাত্রেবেলা আমাকে অ্যারেস্ট করতে গিয়েছিল। বাতাও। বুঝলেন? হচ্ছে মানে আপনাদের ব্যান্ডেল চত্বরে চিটিং বাজে যদি লিস্ট হয়, তার একদম 1 নম্বর নাম থাকবে সঞ্জীব কর্মকার। আচ্ছা বুঝলেন? ওসব বড় বড় ডায়লগ, এই সেই মাসে মাসে 1.5 লাখ টাকা কামাবেন, 2 লাখ টাকা কামাবেন, সারা বিশ্ব চিটিং বাজ। বুঝলেন? ওই, আমি জেনে পরে বলছি। হ্যাঁ, ওটা জেনে পড়ে বলুন। আমি এখন 1-1.5 ঘন্টা আছি এখানে, বুঝলেন। আচ্ছা ঠিক তাহলে আছে। সে আমার কথা মানে বলে। আমাদের actually দুটো লেবার চাই। আচ্ছা, মানে লোক চাই যে একটু শিখিয়ে দিতে পারবে, দিয়ে পরে থাকা খাওয়া যা পয়সা লাগবে সব দেওয়া হবে। দেখুন, আমি পয়সার জন্য হচ্ছে না। আমি আপনাকে বলছি, ব্যান্ডেলের মেশিন হলে আমি যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আমি আছে। আমি বলুন আমাদের উত্তর বারাসাত আমারও একজন আছে, সে বলুন ব্যান্ডেল হলে আমরা যাব না, বুঝলেন। কিন্তু অন্য কোনো ব্যান্ডেল ছাড়া আপনি যেটাইতে মেশিন নেবেন, আমি আপনাকে পাক সব হেল্প করে দেবো। কারণ আমি পাক জানি না। আমিও ঘষে মেজে পাক শিখেছি, মেশিন শিখেছি। আমিও ফ্রেশ লোক ছিলাম। 1.5 বছর আগে পর্যন্ত শুধু বাতাসার নামটা শুনেছি, বাতাসার জিনিসটা কীভাবে তৈরি হয় জানতাম না, বুঝলেন। ঠিক আছে দাদা। হুম, আমি জেনে পরে বলছি। ঠিক আছে, ওকে ওকে।